জয় শ্রী গুরুদেব। সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সময় খুবই সংক্ষিপ্ত, আগেই বলে দিল, তো আমি বড় কিছু বলবো না। প্রভুর আবির্ভাবের ব্যাপারে আমি কিছু বলতে চেয়েছিলাম। আসলে প্রভু কারো পেটে জন্ম হয় নাই। এটা এই জিনিসটা যারা না বুঝবে, না পড়বে, তারা প্রভুকে জানতে পারবে না। প্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নবগৌরাঙ্গ। সে গৌরাঙ্গ, যে সেই নবগৌরাঙ্গ হিসেবে আসছিল। কেন আসছিল? গৌর সবকিছু পূর্ণ করে যেতে পারে নাই, সেকে সে পূরণ করার জন্য আসছিল এবং সবাইকে মুখে হরিনাম করানোর জন্য সে আসছিল। সবাইকে মুখে মুখে হরিনাম। গৌর সেটাকে কেঁদে কেঁদে খালি বলেই গেছে রাধারানীর ঋণ শোধ করার জন্য। কিন্তু গৌর প্রভু বলছে ওভাবে ঋণ শোধ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি এই ভক্তদের মানুষের মুখে নাম না করাবা, ততক্ষণ পর্যন্ত নাম শোধ হবে না। তাই প্রভু সে এসে সেটা পূর্ণ করে দিয়ে গেছেন। এটি আমি সংক্ষিপ্তভাবে বললাম। এখন প্রভুর সংক্ষিপ্ত দুই একটি লীলা আমি বলে শেষ করব। প্রভু জগৎবন্ধু সুন্দর এক সময় প্রায় প্রভু জগৎবন্ধু সুন্দরের টাকার প্রয়োজন হয়। প্রভুর এক ভক্ত ছিল অতুল চম্পটি। সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেই সময় 2টা সাবজেক্টে মাস্টার্স। সেই দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুলিনে ভিক্ষা করে। প্রভু বলে, অতুল, আমার কিছু টাকার প্রয়োজন। তখন প্রভু ভিক্ষায় বেরিয়ে যায়, অতুল চম্পটি ভিক্ষায় বেরিয়ে যায়। ভিক্ষায় যে 1 টাকা, 5 টাকা, 2 টাকা এরকম ভাবে কিছু টাকা হয়। তো একদিন এবং সেই টাকা দিয়ে প্রভু করে কি, খোল কর্তন দিলে বিলায়, সবাইকে বিলায়। শুধু খোল কর্তন কিনে এটাই শুধু প্রভু সবাইকে হরিনাম করার জন্য বিলায়। তো একদিন এইভাবে অনেকে বললো, অতুল চম্পটিকে বললো যে তুমি কিছু আমার টাকার দরকার, এভাবে বিলাচ্ছে। তো টাকা পয়সা মোটামুটি তার ভিক্ষা করা হয়ে গেছে। শেষে অতুল চম্পটি তার নিজের যে ভাগনা তার কাছে গেছে, তার নাম সুরেশ। সুরেশ যা গেছে প্রভুর জন্য কিছু ভিক্ষা দেয়। তো অতুল চম্পটির যে ভিক্ষা করে সুরেশের সেটা পছন্দ হয় না। এরকম একজন লার্নেড মানুষ ভিক্ষা করে, তোমার প্রভু তো ভগবান, সে ভিক্ষা করে কেন, সে টাকা চায় কেন? দে দে, 1 টাকা 2 টাকা যাই দে, তোর মঙ্গল হবে, তোর মঙ্গল হবে। তখন যাই হোক তাচ্ছিল্য করে 1 টাকা দিল। সেটা ঝোলার মধ্যে ফেলে দৌড়ে চলে গেল। তারপরে প্রভু ওই টাকাটা নিচে একটা থালের মধ্যে ঢালছে। থালের মধ্যে ঢেলে প্রভু আস্তে আস্তে হাতের মধ্যে, প্রভু কিন্তু টাকা স্পর্শ করতে না, হাতের মধ্যে একটা ন্যাকড়া ফেসেছে। ন্যাকড়া ফেটিয়ে ওই টাকাগুলো বাঁচছে, বাঁচা 1 টাকা দিচ্ছে। বাইকরা বলছে, এই টাকাটা তুই সুরেশকে দিয়ে দিস। সাথে সাথে অতুল চম্পটি দৌড়ে যে ওই তার ভাগনা সুরেশকে, নেই তোর টাকা, তোর অশ্রদ্ধার দান প্রভু নেয় নেই। তাই সব সকল ভক্তদের বলছি, যখন দান করবেন, সব দান কিন্তু প্রভু গ্রহণ করে না, মনের থেকে দান করবেন। এটার মাধ্যমে প্রভু কিন্তু শিখিয়ে দিয়ে গেছে। তো আমি আরেকটি লীলা বলেই শেষ করব। প্রভু জগৎবন্ধু এক সময় শ্রীধাম নবদ্বীপে আছেন। সেখান থেকে সে তার এক ভক্ত ছিল নবদ্বীপ দাস, তাকে সাতরাস বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে সে বলল, আমি পরের দিন আমি আসছি, তুমি যাও, যে তার এক ভক্ত বলেছিল তাকে তুমি ঠান্ডা করো, রামকে। ঠিক আছে, সবাই পাঠিয়ে দেওয়ার পরে সে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। হওয়ার পরে সে রাত্রি আপনার 10টায় ট্রেন বৃন্দাবন যাবে। অতুল চম্পটি তার সঙ্গে আসছেন। অতুল চম্পটির সাথে সাথে এসে কলকাতার সেই স্টেশনে অতুলকে দিয়ে ওই গঙ্গার জল নিয়ে এসে একটা বিশ্রামাগারে কিছুটা স্নান ধুয়ে সেখানে একটি কম্বল বিছিয়ে শুভ্রভাবে অর্ধনিমিত অবস্থায় প্রভু বিশ্রাম করছে। আর অতুল চম্পটি মহাশয় সেই দরজার সামনে একটি খবরের কাগজ পড়তে পড়তে প্রভুকে পাহারা দিচ্ছেন। তো অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে প্রভু বলছে, অতুল, যখন ডাক দিছে, অতুল প্রভু ডাকলেন, তুমি টিকিট কেটে নিয়ে আসো। সেদিন অতুলের আর মনে নাই টিকিট কাটার কথা, টাকাও নেই,
এত রাত্রে হয়ে গেছে, 10টায় ট্রেন, কিভাবে টাকা দেবো? তখন বাজে রাত্রি 9টা। সে দৌড়ে সে হাওড়ার ব্রিজ পার হয়ে চলে গেছে। যাওয়ার পর বলছে কোথায় যাবো, কার কাছে টাকা চাবো, এই সময় এত রাত্রে টাকা কে দেবে? আবার দৌড়ে ওখান থেকে চলে আসছে, যদি প্রভু বলে দেয় যে কারো কথা, তাহলে হয়তো সেখানে গিয়ে টাকাটা পাবে। এই উদ্দেশ্যে প্রভুর কাছে এসে, প্রভু এত রাত্রে কোথায় কে টাকা দেবে? বলল, ব্রজের পাথেও কোনো গৌর ভক্ত দেবে। এইটুকু সম্বল করে অতুল চম্পটি আবার সেই হাওড়া স্টেশন পার হয়ে দৌড়াচ্ছে। দৌড়ে দৌড়ে যেতে 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 বিটন স্কয়ারের পাশে একটু বাম দিকে তাকালো। বাম দিকে তাকানোর পরেই দেখে একজন নধর কান্তে একটা যুবক, মাথায় টিকি। দেখে মনে হলো যে বোধ হয় বৈষ্ণব হতে, গৌর ভক্ত। তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি কি গৌর ভক্ত? তখন উনি একটু হবচক হয়ে গেছে। এই অধম চুপ করে আছে। তারপরে বলেন, মশাই সত্যি করে বলেন, আপনি কি গৌর ভক্ত? কয়, এই অধমের কি এমন অপবাদ আছে? তারপরে বলছে, দেখেন আমার প্রভু জগৎবন্ধু সুন্দর রাত্রি 10টার সময় ট্রেনে শ্রীধাম বৃন্দাবনে যাবে, তার টিকিটের টাকা নেই। সে বলেছে কোন গৌর ভক্ত তার পাথেও দেব। কত টাকা? 49 টাকা, 9.5 আনা। এত টাকা তো বিক্রি হয়নি, তার দোকান আছে। আপনি আপনি যান, আপনি ক্যাশ খোলেন, ক্যাশ খুলে ঢালেন। যদি 49 টাকা 9.5 আনা হয় তবেই দিবেন, না হলে আপনি কোথেকে দিবেন? একজনই তো দিবে, কোনো গৌর ভক্ত দেবে। তারপরে উনি সেইভাবে দোকানে ঢুকলো, ঢুকে সমস্ত ক্যাশ ঝাড়লো। ঝাড়ার পরে গণনা করার পরে দেখে সেই 49 টাকা 9.5 আনাই। এদিকে তো তার চোখ দিয়ে জল পড়ছে। সে আস্তে আস্তে চুল চম্পটি সেই টাকা পয়সা গুনে দিলেন। দেওয়ার পরে তার চোখ দিয়ে জল পড়ছে। অতুল চম্পটির সাথে সাথেই সেই টাকা নিয়ে দৌড় দিয়ে প্রভুকে টিকিট কিনিয়ে দিয়ে তাকে সেই বৃন্দাবনের পথে সেই ট্রেনে উঠিয়ে দিলেন। পরবর্তীতে অতুল চম্পটি আবার সেখানে এসে, তার নাম ছিল মুকুন্দ ঘোষ। জয় মুকুন্দ ঘোষ, হরিবোল, জয় মুকুন্দ ঘোষ চলে যাচ্ছে। পরবর্তীতে সে মুকুন্দ ঘোষ বড় কীর্তিনিয়া হয়েছিল। এই হচ্ছে প্রভু জগৎবন্ধু। আরেকটি ছোট্ট লীলা করে শেষ করব। প্রভু জগৎবন্ধুর ভক্ত ছিল, তার নাম নরেন ব্যানার্জি। নরেন ব্যানার্জি প্রভু তো অন্তর্যামী, প্রভু তো ভগবান, সব জানে কি হচ্ছে কি সব কিছু জানে। তো নরেন ব্যানার্জি খুব ভক্ত। তো ওর দাদা ছিল আপনার পুত্র সন্তান ছিল না, তার 2 মেয়ে। সে করছে কি, ওই নরেন ব্যানার্জি ও কিন্তু ভালো কীর্তন করে, খুব ভক্ত, কিন্তু কেউ যাতে যদি কেউ এসে ওয়ারিশ দাবি করে, এই কারণে করছে কি একটা জাল উইল তৈরি করে পকেটে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় সে মনে করে প্রভুর চরণে একটু ভক্তি করে যাই। যখনই প্রভুর চরণে হাত দিছে, জালিয়াত জালিয়াত করে উঠছে, সাথে সাথে তো ভয় হয়ে গেছে। তারপরে কিছু দূর যে সেই উইলকে ছিঁড়ে আবার প্রভুর চরণে এসে, প্রভু ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। এই হচ্ছে প্রভু জগৎবন্ধু। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। জয় জগৎবন্ধু। আমি দুঃখিত।